সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন কুম্ভ রাশির অগস্ট 2026 দৈনিক পথ চলা নিয়ে। 1 অগস্ট 2026 কুম্ভ লগ্ন কুম্ভ রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। লগ্ন রাশিতে থাকছে চন্দ্র রাহু, দ্বিতীয় মীন রাশিতে বক্রী শনি রেবতী নক্ষত্রে, 4th হাউসে মঙ্গল বৃষ রাশিতে, পঞ্চমে বুধ সক্ষেত্রস্থ মিথুন রাশিতে, ষষ্ঠে রবি বৃহস্পতি কর্কট রাশিতে, সপ্তমে কেতু সিংহ রাশিতে, অষ্টমে শুক্র নিচস্থ কন্যা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 1 অগস্ট 2026 শুক্র সঞ্চার করবে, অষ্টমভাবে নিচস্থ হবে, মঙ্গল দৃষ্ট হবে, বক্রী শনি দৃষ্ট হবে। এইটা আপনাদের জন্য যথেষ্ট ডিফিকাল্ট, কারণ কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ, চতুর্থ নবমপতি যেভাবে থাকছে সেটা কিন্তু একেবারেই সাপোর্টিভ নয়। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, কর্ম পরিবর্তনে একটা বাধা, বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, মানসিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, নানানভাবে আপনারা ডিস্টার্ব থাকবেন। 2 অগস্ট 2026 একটা খুব গুরুত্বপূর্ণ দিন, দুটো ভাইটাল ট্রানজিট। এক, মঙ্গলের পঞ্চমভাবে ট্রানজিট, মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করবে। সেকেন্ড, আপনাদের লগ্ন রাশিতে অবস্থিত রাহু শতবিষা নক্ষত্রকে অতিক্রম করে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই রাহুর দৃষ্টি থাকবে পঞ্চমে মঙ্গলের উপর। একেবারে পারফেক্ট রেসিপি ফর ডিজাস্টার। একে পঞ্চমে মঙ্গল সব রকম মতি, সুমতি থেকে কুমতিতে পরিবর্তন হবে, তার উপর রাহুর দৃষ্টি। যত ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, প্ররোচনা প্রলোভনে পা দেওয়া, ফাঁদে পা দেওয়া, এই জায়গাগুলো থেকে বিশেষ নিজেদের বিরত রাখবেন। চটজলদি হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সন্তানকে নিয়ে সমস্যা, কর্মজীবনে পরিবর্তন নিয়ে সমস্যা, সব দিকে আপনাদের সাবধান থাকতে হবে। এই 2 অগস্টের ট্রানজিট যথেষ্ট চ্যালেঞ্জিং 7.5 লাস্ট ফেজের সময়। রবি আপনাদের সপ্তমপতি ষষ্ঠে থাকছে 16 অগস্ট অবধি, তারপর 17 অগস্ট থেকে সক্ষেত্রে সাউথ নোড কেতু যুক্ত হবে। 6th হাউসে বৃহস্পতি অবস্থান করে থাকছে উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে, শুক্র কন্যা রাশিতে 1 অগস্ট থেকেই থাকছে পুরো মাস, যথেষ্ট পীড়াদায়ক একটা পজিশন। বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি 4th অগস্ট অবধি পঞ্চমে থাকছে সক্ষেত্রস্থ হয়ে, তবে মঙ্গলযুক্ত এবং রাহু দৃষ্ট, খুব একটা কমফোর্টেবল নয়, ভুলভাল সিদ্ধান্ত কিছু হতে পারে। 5th অগস্ট বুধ 6th হাউসে ট্রানজিট করবে, তারপর 22 অগস্ট বুধের আবার ট্রানজিট হবে। বুধ আপনাদের সপ্তমে, নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতু যুক্ত হবে। 12th অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ভারতবর্ষে দৃশ্যমান নয়, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল, স্পেন, আটলান্টিক ওশান। কিন্তু যেহেতু এই গ্রহণ অশ্লেষা নক্ষত্রে সংঘটিত হচ্ছে এবং ওয়ান অফ দ্য মেন প্লেয়ার্স রাহু ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে, সুতরাং এই গ্রহণ অবশ্যই গুরুত্বপূর্ণ। 27 এবং 28 অগস্ট পার্শিয়াল লুনার এক্লিপস, সেই এক্লিপসও ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু 96% ডিপ এক্লিপস, সুতরাং এর প্রভাবও একটা থাকছে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট বিশেষভাবে মানসিক সুখ শান্তি বিঘ্নিত হবে, মন বিভ্রান্ত, চঞ্চল, অস্থির থাকবে,
শরীর স্বাস্থ্য নিয়ে বি ভেরি কেয়ারফুল। ভ্রমণের যোগ থাকছে, কর্মক্ষেত্রে একটা খুব ব্যস্ততা এবং স্ট্রেসফুল চলার সম্ভাবনা। 3rd and 4th অগস্ট 2026 বিশেষভাবে দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা। মন মানসিকতার মধ্যে একটা খুব ইমোশনাল সেন্টিমেন্টাল আবেগপ্রবণ ভাব। জল থেকে সাবধানে থাকবেন। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া, বাবা মা দুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। 5 আর 6, 5th and 6th বিশেষভাবে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং স্টিমুলেটেড হবে। যারা রাইটিং, কমিউনিকেশন, পিআর ফিল্ডে আছেন তাদের জন্য শুভ। গৃহ পরিবর্তনের যোগ প্রবল দেখা যাচ্ছে। 7th and 8th অগস্ট বিশেষভাবে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, কর্মক্ষেত্রে কোনো কাজে একটা কমপ্লিশন না পাওয়ার, সাফল্য না পাওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স। 9th and 10th অগস্ট 2026 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য, উত্তেজনা, উগ্রতা, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভাবনা। সন্তানকে নিয়েও টেনশন, খুব সংযত থাকবেন। 11th and 12th অগস্ট 2026 বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা শুভযোগ। লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা। শত্রু কিছুটা বৃদ্ধি পাবে এবং সন্তানের কিছুটা সমস্যার সমাধান হতে পারে। 13 আর 14 দাম্পত্য জীবনে অশান্তি। পুরনো কোনো ইস্যু দাম্পত্য জীবনে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যবসা ক্ষেত্রে অশুভ। 15, 16, 17 বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রার যোগ প্রবল। অন্যের সমালোচনা করার প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমোদ প্রমোদের, বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। কর্মসূত্রে দূরযাত্রার একটা বিশেষ সম্ভাবনা। 18 আর 19 মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর, অস্থির চাঞ্চল্য অনুভব করবেন। বাবার জন্য কিছুটা অশুভ। কর্ম পরিবর্তনের যোগ প্রবল। 20, 21, 22 কর্মক্ষেত্রে বিশেষভাবে অনেক পুরনো সমস্যার সমাধান। মনে কনফিডেন্স না থাকলেও, মনের মধ্যে আশাবাদী ভাব না থাকলেও আপনারা সাকসেস পাবেন। একটু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আর্থিক বিষয়ে সমস্যার সমাধান হবে। 23 আর 24 বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ভালো কর্মপ্রাপ্তির যোগ। মন মানসিকতার উত্তেজনা, উগ্রতাকে অতি অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। 25 আর 26 কর্মসূত্রে দূরভ্রমণ। কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ, স্ট্রেসফুল একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা মুশকিল হয়ে যাবে। ব্যয়বাহুল্যতা থাকবে এবং ভ্রমণের যোগ প্রবল। 27, 28, 29 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, শারীরিক অসুস্থতার সম্ভাবনা প্রবল। মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করে চলতে হবে। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, 30th, 31st একটু অন্তর্মুখী হয়ে থাকবেন। দাম্পত্য জীবন, আত্মীয় স্বজনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি। ইমোশনাল সেন্টিমেন্টাল মাইন্ড ভীষণভাবে কার্যকর হবে। প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন আছে। জল থেকে সাবধান এবং
আমোদ প্রমোদের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। অগস্ট 2026 কুম্ভলগ্ন কুম্ভ রাশি সাড়ে সাতির লাস্ট ফেজ চলছে। এই সময় রাজ্যকারক গ্রহ শুক্রের অবস্থান একেবারেই সাপোর্টিভ নয়। এই সময় বাবা মা গুরুজন হানির একটা সম্ভাবনা, এবং মঙ্গলের পঞ্চমে অবস্থান রাহু দৃষ্ট। লগ্নে রাহু, লগ্ন রাশিতে রাহু, ধনিষ্ঠা নক্ষত্রে এই সময় সাড়ে সাতির প্রভাবের যৌথ যে প্রভাব, কম্বাইন্ড উইথ স্যাটার্ন সাড়ে সাতি, জীবনে একটা অদ্ভুত পরিবর্তন হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রেও কিন্তু খুব নিজেকে বাঁচিয়ে চলতে হবে। তবে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন, AIML যারা শিখছেন, যারা AIML ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ইতিবাচক হতে পারে এই সঞ্চার। ওভারঅল সাবধানতা অবলম্বন করবেন। যারা গর্ভবতী এক্সপেক্টিং, তাদের একটা মিসক্যারেজ হয়ে যেতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্দ।